আসসালামু আলাইকুম। আপনারা যারা 47 BCS এর প্রিলিমিনারি ক্যান্ডিডেট তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মিলন স্যার, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি একজন প্রফেশনাল BCS এর শিক্ষক। BCS ক্যাডার অফিসার হিসেবে যারা স্বপ্ন দেখেন, BCS ক্যাডার অফিসার হিসেবে যারা প্রজাতন্ত্রে দায়িত্বপ্রাপ্ত হতে চান, নিযুক্ত হতে চান, তাদেরকে আমি প্রস্তুত করি 3টি অংশে: প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা। আপনারা যারা BCS এর চাকরি প্রার্থী তারা খুব ভালো মতো জানেন BCS পরীক্ষার 3টি অংশ থাকে। প্রথমে 200 নম্বরের প্রিলিমিনারি, এরপরে 900 নম্বরের লিখিত, এরপরে 200 নম্বরের ভাইবা। এই টোটাল 1300 নম্বর। এই 1300 নম্বরের মধ্যে আমি এককভাবে 660 নম্বর পড়াই, ভাইবা 200 নম্বর পড়াই, লিখিত 390 নম্বর পড়াই, বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং বাংলা ইংরেজি রচনা। প্রিলিমিনারি 200 নম্বরের মধ্যে আমি 70 নম্বর পড়াই, বাংলাদেশ অ্যাফেয়ার্স 30 নম্বর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 20 নম্বর, ইথিক্স, ভ্যালুজ এবং গুড গভর্নেন্স 10 নম্বর, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং ডাইজাস্টার ম্যানেজমেন্ট 10 নম্বর। টোটাল 70 নম্বর আমি পড়াই। BCS পরীক্ষায় আমি 24তম BCS এ আমি প্রস্তুতি নেওয়া শুরু করি। 24তম BCS থেকে 25তম BCS থেকে প্রথম অংশগ্রহণ করি এবং আমি পরপর 4টা BCS ভাইবা বোর্ড ফেস করেছি। বর্তমানে একজন BCS এর প্রফেশনাল শিক্ষক হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছি। আমার পার্সোনাল প্রতিষ্ঠান মিলনস BCS কেয়ার, এটি আমার নিজের প্রতিষ্ঠান। 29 BCS থেকে আমি ভাইবা পড়াচ্ছি, অনলাইনে পড়াচ্ছি 40তম BCS থেকে। এটি আপনারা অনেকে জানেন, তারপর বারবার করে বলা যাতে আমি যে সাজেশনগুলো আপনাদেরকে BCS উপযোগী দেব সেটির প্রতি যাতে আপনারা একটু আস্থাশীল হন বা সেটিকে যাতে গুরুত্ব দেন, আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। তো আমি যেহেতু প্রিলিমিনারিতে 70 মার্কস পড়াচ্ছি, তো আপনারা জানেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশে একটি সরকার পরিবর্তন হয়েছে। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে। সিভিল সার্ভিস পরীক্ষাটা বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন একটি পরীক্ষা। এই পরীক্ষার নির্দিষ্ট একটা সিলেবাস আছে। সেই সিলেবাসটি সরকারের পলিসি, তারপরে রাষ্ট্রের অবস্থান, রাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক অনেক কিছু, এটার উপর নির্ভর করে একটা দেশের সিলেবাস পরিবর্তন করা হয় বা একটা দেশের সিলেবাস প্রণয়ন করা হয়, অন্তত সিভিল সার্ভিসের ক্ষেত্রে। তো বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস নিশ্চয়ই পরিবর্তন করার কথা, যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের যে ইতিহাসের যে অংশটুকু, বিশেষ করে বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, অর্থাৎ 1939-এর দ্বিজাতি তত্ত্ব, 1940-তে যে লাহোর প্রস্তাব, এটির ভিত্তিতে 1947 ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিভাইডেড হওয়ার পরে, স্পেশালি 1952-তে যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এখান থেকে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব, যেটি 1971-এ লিবারেশন ওয়ারের মাধ্যমে তার চূড়ান্ত বিকাশ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এই অংশের মধ্যে ইতোপূর্বে বিশেষ করে 7ই মার্চের ভাষণ, 70-এর নির্বাচন, 54 যুক্ত 66-র 6 দফা, এগুলো মূলত একটা সরকারের আদর্শ, সরকারের নীতি বা একটা সরকারকে ফোকাস করা হতো। এবং সাবেক সরকার প্রধান হিসাবে সে সরকারের প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগগুলো, তার পুরস্কারগুলো, তার উপাধিগুলো, ডিগ্রিগুলো, এগুলো কিন্তু BCS পরীক্ষার প্রশ্নগুলো আসতো। তো আপনারা সিলেবাসে বুঝতে পেরেছেন এই অংশ থেকে সিলেবাসে BCS পরীক্ষা আর কোনো প্রশ্ন আসবে না। তাহলে এটা একটা পরিবর্তন হয়েছে 47তম BCS এর জন্য। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে নতুন কিছু টপিক যুক্ত হবে, নতুন কিছু ইস্যুস যুক্ত হয়েছে। বিশেষ করে পাকিস্তান এবং ভারতের মধ্যে সাম্প্রতিক কাশ্মীর নিয়ে যে সমস্যাটা হয়েছে এবং প্যালেস্টাইন যে ইস্যুসগুলো হয়েছে, রাশিয়া ইউক্রেন ইস্যু তো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। এই বিষয়গুলোকে মাথায় রেখে 47 BCS এর যারা আপনারা 47 BCS এর যারা প্রিলি প্রার্থী, যেটি আগস্টের ফার্স্ট উইকে পরীক্ষাটি হবার কথা, সে আঙ্গিকে নিজেদেরকে প্রস্তুত করছেন 70 নম্বরের জন্য। আমি সর্বশেষ অনেকের অনুরোধে সর্বশেষ একটা ব্যাচ শুরু করেছি, 47তম BCS শর্ট সাজেশন ব্যাচ। আমি আবার বলছি, 47তম BCS রেগুলার ব্যাচ না, এটা হচ্ছে শর্ট সাজেশন ব্যাচ। কারণ আমাদের হাতে 47তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষার সময় আছে আগস্টের ফার্স্ট উইকে, অলমোস্ট অ্যারাউন্ড 3 মান্থস টাইম আছে। এই 3 মান্থসের মধ্যে এই কোর্সটির মেয়াদ হচ্ছে 1 মান্থ প্লাস, অর্থাৎ আমি যদি বলি আমার টার্গেট হচ্ছে 1.5 মাসের মধ্যে মোটামুটি এই কোর্সটি কমপ্লিট করে ফেলা। এবং এখানে টোটাল ক্লাস থাকবে হচ্ছে 20টি ক্লাস থাকবে, টোটাল 20টি ক্লাস থাকবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইথিক্স, ভ্যালুজ, গুড গভর্নেন্স, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং ডাইজাস্টার ম্যানেজমেন্ট, এই 4টা সাবজেক্টে 20টা ক্লাস থাকবে। এরপরে এই ক্লাসগুলো জুমে লাইভ হবে, আবার সিক্রেট গ্রুপে ক্লাসগুলো রেকর্ড থাকবে।
আর আপনাদেরকে প্রয়োজনীয় পিডিএফ লেকচার শিটগুলো আমি মেইল করে আপনাদেরকে পাঠাবো। পিডিএফগুলো হবে আপডেট পিডিএফ। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট রিলেটেড বেশ কিছু টপিক যুক্ত হয়েছে, বিশেষ করে সেকেন্ড রিপাবলিক, তারপরে হচ্ছে আপনার জুলাই রেভলিউশন, তারপরে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটি, গ্লোবাল অ্যাফেয়ার্সে বেশ কিছু নতুন নতুন টপিক যুক্ত হবে। সেই বিষয়গুলো জিওগ্রাফির মধ্যে কোন জাতীয় টপিকগুলো এবার গুরুত্ব পাবে, ইথিক্সের মধ্যে কোন জাতীয় টপিকগুলো গুরুত্ব পাবে, এটাকে কেন্দ্র করে আমি 20টা ক্লাসের একটা ফরম্যাট তৈরি করেছি। এবং আমার যারা স্টুডেন্ট, যারা অ্যাডমিটেড স্টুডেন্ট 47 BCS তারাও কিন্তু পাবে। আর আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন তাদেরকেও কিন্তু এটা প্রোভাইড করা হবে। আর আপনাদেরকে সিলেবাসটা বিশ্লেষণ করা হবে। সিলেবাসটা বিশ্লেষণ করে আপনাদেরকে সাজেশন প্রদান করা হবে এবং বিশেষ করে সাম্প্রতিকের উপর স্পেশাল একটা নোট আকারে ক্লাসে পড়ানো হবে। তাহলে 47তম BCS যারা প্রিলি প্রার্থী, অল্প সময়ের মধ্যে আপনাদের সময় আছে মাত্র 3 মাস। 3 মাস বেশি না, 3 মাসের কম সময় আছে। এই 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে এটি পূর্ণাঙ্গ একটা কোর্স 70 মার্কসের পরীক্ষা হবে। BCS পরীক্ষায় টোটাল প্রিলিমিনারি অংশে 200 নম্বর থাকে। তো বিগত পরীক্ষার প্রশ্নকে যদি আমরা রিসার্চ করি তাহলে মোটামুটি 200 নম্বরের মধ্যে 120 নম্বর যদি আপনি প্লাস মাইনাস পেয়ে যান, তো নিশ্চিত থাকা যায় যে আপনার প্রিলিমিনারিতে আপনি ওভারকাম করবেন। তো আমি 70 মার্কসের মধ্যে আমি যে টপিকগুলো পড়াবো আপনাদেরকে, আমি বিশ্বাস করি এখান থেকে আপনি 55 প্লাস মাইনাস প্রশ্ন আপনি উত্তর দিতে সক্ষম হবেন ইনশাল্লাহ। আর আপনার বাকি যে 130 নম্বর থাকে সেই 30 নম্বরের মধ্যে যদি একটা ভালো মার্কস পান, আমি বিশ্বাস করি আপনি প্রিলিমিনারিতে ওভারকাম করবেন। যদিও প্রিলিমিনারি পরীক্ষা আপনার ফার্স্ট হওয়ার দরকার নেই, প্রিলিমিনারি পরীক্ষায় আপনাকে পার্টিসিপেট করতে হয়। BCS পরীক্ষার যারা ক্যান্ডিডেট তাদের প্রথমে এই পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা একটা নির্দিষ্ট নম্বর পাবলিক সার্ভিস কমিশন নির্ধারণ করে দেন। সেই নম্বরটা পাওয়ার পরে আপনারা যারা এই নম্বরটি পাবেন তারা প্রত্যেকে লিখিত পরীক্ষার জন্য পারমিটেড হবেন। লিখিত পরীক্ষা এবং ভাইভা যুক্ত হওয়ার পরে কিন্তু আলটিমেটলি আপনি চাকরিটি পান। এখন তাহলে প্রিলিমিনারি পরীক্ষার জন্য 47তম BCS এর প্রার্থী যারা আছেন তাদেরকে আমি এই 4টা সাবজেক্টের সাজেশনের কথা অলরেডি উল্লেখ করেছি। নতুন কিছু গ্লোবাল ইস্যু যুক্ত হবে, পুরনো কিছু ইস্যুস বাদ যাবে, তারপরে আপনার বাংলাদেশের কিছু ইস্যুস যুক্ত হবে, কিছু ইস্যুস বাদ যাবে। আর জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ইথিক্স, ভ্যালুজ এবং গুড গভর্নেন্স, এখানে কিছু নতুন নতুন টপিক আপনার যুক্ত করার সুযোগ রয়েছে। তো এটির আঙ্গিকে আমি নামে মাত্র একটা কোর্স ফি, আমি আবার বলছি আমার প্রতিটা কোর্স ফিটা একটু বেশি থাকে, প্রিলিমিনারি লিখিত ভাইবার কোর্স ফি। তো নামে মাত্র কোর্স ফিতে, একেবারেই নামে মাত্র কোর্স ফিতে আপনারা এই কোর্সটি করতে পারেন। 1.5 মাসের একটা কোর্স। আশা করছি এই কোর্সটি করার মধ্য দিয়ে 47 BCS এর আপনি একজন চাকরি প্রার্থী হিসাবে, যে আমি BCS এর চাকরি পাবো, আমি সিরিয়াস একজন প্রার্থী, সেই হিসাবে আশা করছি আপনার প্রস্তুতিটা ভালোভাবে সম্পন্ন হবে। আর আপনাকে ক্লাসে প্রতিটা টপিক ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক এবং টপিক ভিত্তিক সাজেশন আকারে আমি ক্লাসে পড়াবো। যেহেতু আপনার মাত্র 20টা ক্লাস, আপনাকে ডিটেল পড়াবো না। আরেকটি কথা মনে রাখবেন যে যেহেতু এটি শর্ট সাজেশন ব্যাস, সেই টপিকগুলো আপনাকে পড়াবো শেষ মুহূর্তে, যেটুকু আপনাকে না পড়লেই নয়, এবং যেগুলো পড়ার মধ্য দিয়ে কিন্তু আপনি আলটিমেটলি চাকরি পাবেন ইনশাল্লাহ। যেমন প্রতিটা BCS পরীক্ষা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে সিভিলাইজেশন থেকে প্রশ্ন আসে। এখন সিভিলাইজেশনের মধ্যে অনেকগুলো সিভিলাইজেশন রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিভিলাইজেশন কোনটি? সেটা মেসোপটেমিয়া সিভিলাইজেশন বা মেসোপটেমিয়া সভ্যতা। এরপরে মিশরীয় সভ্যতা, এরপর ইনকা সভ্যতা, মায়া সভ্যতা, সিন্ধু সভ্যতা। এই 5টা সভ্যতা যদি আপনি মোটামুটি পড়েন তাহলে আপনি এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন। তখন সেই সভ্যতার কোনটুকু আপনাকে পড়তে হবে সেটা নিশ্চয়ই আপনি বোঝেন না, যেটা আমি এই ক্লাসে আপনাকে পড়াবো। অনেকগুলো রেভলিউশন রয়েছে, তার মধ্যে ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন, এই 2টা রেভলিউশন থেকে কতটুকু আপনাকে পড়তে হবে। বিভিন্ন সংস্থা আছে, অর্থনৈতিক জোট আছে, অর্থনৈতিক সংস্থা আছে, আঞ্চলিক জোট, আঞ্চলিক সংস্থা, সামরিক জোট, সামরিক সংস্থা, পরিবেশবাদী সংস্থা, এরকমভাবে অনেক সংস্থা আছে, অনেক চুক্তি আছে সিলেবাসের মধ্যে, অনেক প্রণালী আছে, খাল আছে, গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে। এটাকে আমি সংক্ষেপ করব। বাংলাদেশের অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যদি আমি বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের জাতীয় বিষয়, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশের বিভিন্ন টপিক, এগুলোকে সংক্ষেপে সিলেবাস করে এই কোর্সটি আমি লঞ্চ করেছি। তো আজকে থেকে কোর্সটি শুরু হয়েছে। যারা আপনারা অ্যাডমিট হতে চান আমার সাথে কমিউনিকেট করবেন। আরেকটি কথা আপনাদেরকে বলি, সেটি হলো যে মিলনস BCS কেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এটি আমার ইউটিউব চ্যানেল, প্লাস এটি হচ্ছে আমার প্রতিষ্ঠান মিলনস BCS কেয়ার অনলাইন প্রতিষ্ঠান। এটা আমার পার্সোনাল ফোন নম্বর, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বরও বটে। আপনারা এই মিলনস BCS কেয়ার এই ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও পাবেন BCS এর প্রস্তুতি রিলেটেড, বিভিন্ন চাকরির প্রস্তুতি রিলেটেড, এবং আমার যে নম্বরটি আছে এখানে আপনারা কমিউনিকেট করতে পারেন। আর যদি আপনারা এই 47 BCS শর্ট সাজেশন ব্যাচ, এই ব্যাচে যদি কেউ যুক্ত হতে চান,
সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন এই নম্বরে। এবং নামে মাত্র একটা ফিতে সর্বশেষ 1-1.5 মাসের একটা কোর্স, মোটামুটি আমি ধরে নিচ্ছি 1.5 মাসের একটা কোর্স, 1 মাস প্লাস, মানে 1.5 মাসের মধ্যে আপনার কোর্সটি কমপ্লিট হয়ে যাবে। এবং এটি আমার টার্গেট যে জুলাই মাসের মধ্যে আপনার কোর্সটি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ মে এবং জুন, এটা আমার টার্গেট। ইনশাল্লাহ ভালো একটা সময় নিয়ে কোর্সটি কমপ্লিট করতে পারবেন। এবং যে কোর্সটি করবার মধ্য দিয়ে আপনারা জানেন যে আসলে প্রিলিমিনারি পরীক্ষায় তো আসলে নম্বর কাউন্ট হয় না, মূল পরীক্ষার লিখিত এবং ভাইবা। তো এটি আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করব যাতে করে আপনার লিখিতর একটা ভালো প্রস্তুতি সম্পন্ন হয়। আরেকটি কথা, অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি কেন 49 BCS এর কোর্স স্টার্ট করছি না। তো সবার জন্য একটা গুড নিউজ হচ্ছে 49 BCS থেকে আমি BCS এর পূর্ণাঙ্গ কোর্স, আমি তো আমার সাবজেক্টগুলো পড়াই, 49 BCS থেকে BCS এর পূর্ণাঙ্গ কোর্স আমার এই প্রতিষ্ঠান থেকে আমি লঞ্চ করব। প্রিলিমিনারি 200 নম্বর, লিখিত 900 নম্বর, ভাইবা 200 নম্বর। যদিও 49 BCS থেকে হয়তোবা সিলেবাসের একটা পরিবর্তন হবে, হয়তোবা না, অলরেডি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 49 BCS থেকে সিলেবাস চেঞ্জ হবে। সেই সিলেবাসের মধ্যে কোন কোন সাবজেক্ট থাকবে, কোন সাবজেক্টের কোন টপিক থাকবে, এটা আগে থেকে আমরা অনুমান করতে পারছি না। এই কারণে 49 BCS আপাতত এই কার্যক্রমটা আমি বন্ধ রেখেছি, তবে এটা খুব দ্রুত শুরু করব। আর পরিবর্তন যতটুকুই হোক না কেন, পরিবর্তনশীলতার সাথে আমি নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্যাপাবিলিটি আলহামদুলিল্লাহ আমার আছে। BCS নিয়ে যেহেতু অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের, কাজেই আমি 49 BCSও শুরু করব। 49 BCS কার্যক্রম। 48 BCS আপনারা জানেন সেটি স্পেশাল BCS হবে, BCS হেলথ ক্যাডার এবং BCS এডুকেশন ক্যাডারের জন্য। আর 47 BCS তো আগামী আগস্টের ফার্স্ট উইকে হবে। কাজে যারা 47 BCS এর ক্যান্ডিডেট তাদের জন্য একটা ইনফরমেশন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা প্রবাহগুলো টেলিভিশনে নিউজে দেখেন, পত্রিকা পড়েন, তারপরে বিগত পরীক্ষার প্রশ্নগুলো একটু রিসার্চ করেন, সেভাবে প্রস্তুতি নেন। আর যদি আমার সাথে যুক্ত হন, 70 মার্কসের দায়িত্ব আমি নিচ্ছি। যেহেতু আমি ভাইবা স্টুডেন্ট পড়াই, BCS ক্যাডার অফিসারদেরকেও আমি পড়াই আলহামদুলিল্লাহ। যে অনেকে আছেন যারা ক্যাডার সার্ভিসে আসেন, ক্যাডার চেঞ্জ করার জন্য আসেন, তাদেরকেও আমি প্রস্তুত করি। কাজে ভালো একটা প্রস্তুতি আমার কাছে আপনাদের সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। আর সবার জন্য শুভকামনা। যদি কেউ কোনো প্রকার সাজেশন আমার কাছে পেতে চান, দিক নির্দেশনা পেতে চান, প্রপার দিক নির্দেশনা, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। একই সাথে আমার ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করবেন, কিংবা আমার আমার পেজ প্লাস আমার প্রতিষ্ঠান, এখানে আপনারা সম্পৃক্ত থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।